আগের ভিডিওতে আমি পুরো ডিটেলস আলোচনা করে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি কিভাবে আপনারা আবেদন করবেন এই ফর্ম, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেই পোস্ট সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনারা কোন ডিস্ট্রিক্টের জন্য আবেদন করছেন সেই ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে আপনাদের এখানে নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এভাবে আপনাদের ফাদার্স নেম যেমন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মাদার্স নেমের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এরপরে হচ্ছে আপনাদের রিলেশন। তো এখানে ক্লিক করবেন, কেয়ার অফ, আপনাদের গার্জিয়ানের নাম দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এরপরে হচ্ছে ক্যাটাগরি, মানে এখানে আপনাদের ফাদার্স নেমসে বসিয়ে দেবেন। এরপরে হচ্ছে ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ অটোমেটিক্যালি এটা চলে আসবে। এরপরে জেন্ডার, তো ভোটার আইডি নাম্বার এখানে আপনাদের দিতে হবে, দিয়ে এখানে আপনারা নো করে দেবেন। এখানে ডিসেবিলিটি নো করে দিলেন। এরপরে অ্যাড্রেস আপনারা এখানে বসিয়ে দেবেন। এইভাবে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, তো যাই হোক তবু আমি করে দেখাচ্ছি আপনাদের। প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনাদের ভিলেজের নাম, এখানে আপনাদের এরিয়ার নেম বা স্ট্রিট, আপনাদের রোড, মেন রোড যেখানে আছে তো সেই মেন রোডের নামটা দিয়ে দেবেন। এরপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, এটি হচ্ছে সাব ডিভিশন, এটা হচ্ছে ব্লক, পিনকোড নাম্বার এখানে দিয়ে সেম ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার দিতে হবে একটা। এরপরে আপনাদের যদি দুটো মোবাইল নাম্বার থাকে বা গার্জিয়ানের এখানে সেকেন্ডারি মোবাইল নাম্বার দিতে পারেন। এরপরে হচ্ছে ইমেল আইডি দিয়ে দেবেন। এবার হচ্ছে কোয়ালিফিকেশান, এখানে আপনারা মাধ্যমিক লিখবেন। এরপরে বোর্ডের নাম, এরপরে পার্সেন্টেজ, পাসিং অফ ইয়ার, কত সালে পাস করেছেন। উচ্চ মাধ্যমিক সেম দিয়ে দেবেন। এখানে এইচএস, এখানে এমপি দিলেও হবে, মাধ্যমিক পাস, এখানে এইচএস, এখানে বোর্ডের নাম, পার্সেন্টেজ, পাসিং অফ ইয়ার। এরপরে হচ্ছে আপনাদের গ্রাজুয়েশন এখানে নিচের দিকে দেখবেন ব্যাচেলর অফ আর্টস রয়েছে, আপনাদের যে স্ট্রিম রয়েছে তো সেই স্ট্রিম বসিয়ে দেবেন। এরপরে হচ্ছে ইউনিভার্সিটি নেম, পার্সেন্টেজ, পাসিং অফ ইয়ার, এটি বসিয়ে দেওয়ার পরে আপনাদের যদি পোস্ট গ্রাজুয়েশন না থাকে, আপনারা যদি পোস্ট গ্রাজুয়েট না হয়ে থাকেন তাহলে এখানে দেওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি ফর্মটা সাবমিট নেবে। এখানে কম্পিউটার সার্টিফিকেট ইয়েস করে দেবেন। এরপরে হচ্ছে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স বসিয়ে দেবেন, না হলে এখানে নো অপশান সিলেক্ট করাই রয়েছে। এরপরে আপনাদের এটা 20 কেবির মধ্যে ফটো এবং সিগনেচার দুটোই আপনারা কেটে নেবেন। 20 কেবির মধ্যে সাইজটা হতে হবে, 20 কেবির নিচে, 20 কেবির উপরে হলে নেবে না। ফটো এবং সিগনেচার দুটোই 20 কেবির নিচে আপনারা মোবাইলে যদি অ্যাপ্লাই করেন তাহলে মোবাইলে নিয়ে নেবেন, যদি কম্পিউটারে অ্যাপ্লাই করেন তাহলে কম্পিউটারে 20 কেবি সাইজ অনুযায়ী একটি ফটো নিয়ে নেবেন, একটি সিগনেচার নিয়ে নেবেন। এরপরে ডিক্লারেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ক্যাপচার কোডটি বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন, তাহলেই সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের যে সাবমিট করলেন অ্যাপ্লিকেশান আইডি আপনাদের দেখিয়ে দেবে। এরপরে অ্যাপ্লিকেশান আইডিটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন, সেই অপশন সেখানে দেওয়া থাকবে। তো খুব তাড়াতাড়ি আবেদন করুন, আমি আপনাদের বিস্তারিত এই বিষয়ে আলোচনা করে দিলাম। ধন্যবাদ।